জিএসসি তে পজিশন 4112। আমি সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি কোচিং টোটালি অরবিটের সাথে সংযুক্ত ছিল। অরবিটের সাথে যাত্রা কেমন ছিল? এটা বলবো আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমি অনেক ফিল নিয়ে এনজয় করছি এবং অনেক হেল্পফুল মনে হয়েছে আমার কাছে। হাই মিরাজুল বিশ্বাস, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছে। আচ্ছা, তুমি তো জিএসটি তে চান্স পাইলা, পজিশন কত? জিএসসি তে পজিশন 4112। আচ্ছা, সিট তো 12,500 আছে, ইনশাল্লাহ ভালো সাবজেক্ট আসবে। আচ্ছা তুমি বলো, ভর্তি কোচিং কোথায় করছিলা? আমি সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি কোচিং টোটালি অরবিটের সাথে সংযুক্ত ছিল। আচ্ছা আচ্ছা, ওকে। তোমার অরবিটের সাথে যাত্রা কেমন ছিল? এটা বলবো আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমি অনেক ফিল নিয়ে এনজয় করছি এবং অনেক হেল্পফুল মনে হয়েছে আমার কাছে। আর যখনই কোনো প্রবলেমে পড়তাম বা মনে হইতো, তখন একটা আশা জাগতো যে আমি না হেল্প পাবো, সাহায্য পাবো। আচ্ছা, তুমি একটা প্রশ্ন সম্পর্কে একটু বলো তো, অরবিটের প্রশ্নগুলো কেমন ছিল তোমার কাছে? অরবিটের কোশ্চেনটা আমার কাছে মনে হয়েছে এর আগের বার যখন জিএসটি আমরা এক্সাম দিছিলাম, তখন কোশ্চেনটা যখন ম্যাথ একটু হার্ড পাইছিলাম, এখানেও আমরা গতানুগতিক ভাবে আমরা নর্মাল কোশ্চেন পাই না, আমরা এখানে হার্ড কোশ্চেন মিক্সার থাকে, স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকে। কিছু সময় কোশ্চেনটা একটু হার্ড হয়ে যায়, সেটা আমাদের জন্য বেনিফিট হয়। আচ্ছা, আরেকটা কথা, তোমার মজার একটা কথা শেয়ার করি আমি। তুমি তো রাজশাহী ইউনিভার্সিটির ফর্ম মানে টাইমের কারণে তুমি এই করতে পারো নাই, পরীক্ষা দিতে পারো নাই, ফর্ম পাইছিলে সম্ভবত। ওটা কি যেন করতে হয়? ওইটা আমি ফার্স্ট মিনিটে করছিলাম, ফর্ম পূরণ করছিলাম, বাট টাইফয়েডের কারণে সেকেন্ড মিনিটে আর করতে পারি না। আচ্ছা, ওকে। তুমি হয়তো দুঃখ পাইছিল, আমাকে বললা। তারপরে তোমার জিএসটি একটা লাস্ট অপশন ছিল এবং তুমি তোমার অ্যান্ড্রয়েড ফোন অরবিটে ডয়ারে কতদিন রেখে গেছিলা? জি ভাই, 2 মাস। 2 মাস রেখে গেছিলাম। এটাই আমার কাছে খুব ভালো লাগতো যে একটা ছেলে 2 মাস তার অ্যান্ড্রয়েড ফোন অরবিটে জমা দিয়ে গেছিল। এবং আমি বিশ্বাস করতাম এবং আমি 100-100 ছিলাম তুমি তো চান্স পাবাই বাবা, কারণ এটা না পাওয়ার কিছু নাই। আচ্ছা, যাই হোক, জুনিয়রদের সম্পর্কে এক লাইনে একটা কথা বলতে চাও? আমি জুনিয়রদেরকে বলবো যে ওরা যদি অরবিটে পড়তে চায়, নিঃসন্দেহে ওরা পড়তে পারবে এবং অনুপ্রেরণা পাবে। আর ওরা যদি লেগে থাকে এবং রেগুলার যদি পরিশ্রম করে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই তাদের ভালো করা সম্ভব। ওকে, ধন্যবাদ মিরাজুল বিশ্বাস তোমাকে ভালো কিছু কথা বলার জন্য। ওকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তোমার সামনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি।